সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা প্রতিবেদন, যা এই প্রতিবেদনটাতে আপনারা খুব সুন্দর একটা জিনিস দেখতে পারবেন এবং যারা এই দেখার পরে যারা এই ব্যবসা করতে আগ্রহী থাকবেন তারা আমাদের স্ক্রিনের উপরে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ফার্স্টে আমরা বাতি করার ভিডিও দেখালাম, এখন আমরা দেখাচ্ছি বাতিগুলো কীভাবে ডিল করতে হয়। ডিল করে এগুলোকে আমরা তার কাটা মারবো। পিন ট্রাক অনেক জায়গায় জলি বলে, আবার অনেক জায়গায় খিল বলে, আবার অনেক জায়গায় লোহা বলে, অনেক জায়গায় আমরা আমাদের উত্তরবঙ্গে বলে গজাল। যাই হোক, যারা যে নামে চেনেন আর কি, তবে আমি তার কাটা হিসেবে এই নামটাকে ধরে কথা বলতেছি। যে আমাদের এখন তার কাটাগুলো মারা হচ্ছে 1 ইঞ্চি তার কাটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে নিচের চটাটা বানাচ্ছি আমরা, যেটা মুরগির দাঁড়ে থাকবে, সুন্দরভাবে ডিম পারবে এবং সামনে এসে দাঁড়াবে ডিমটা। তো আমরা এখানে বানাচ্ছি। এখানে মুরগির খাঁচা বানাচ্ছি আমরা 3000 মুরগি, 3000 ডিম পাড়া লেয়ার মুরগির খাঁচা বানাচ্ছি। তো আপনারা আমাদের এখানে A to Z দেখতে পারবেন, সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে আপনারা কিছু দেখতে পারবেন না এবং বুঝতে পারবেন না। তাছাড়াও আমরা আপনাদেরকে এই ভিডিওর পরে আরও একটা ভিডিও দেব, ওখানে আরও আপনারা ভালো কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি ভিউয়ার্স আমাদের ভিডিওটা দেখার শেষে কিংবা দেখার মাঝে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিউ দিয়ে দেবেন, যাতে আমরা আপনাদেরকে যে ভিডিওর মাঝে যে কথাগুলো বলবো এগুলো কথা এবং আপনার খামার করার আগ্রহী বেড়ে ওঠে এবং আপনারা যেন ছোটো ব্যবসা দিয়েই আপনারা ব্যবসাটাকে রানিং করতে পারেন। যাই হোক, বেশি কথা না বলে আপনাদেরকে বিস্তারিতগুলো যা যা বলা লাগে এগুলো আপনাদেরকে আমরা বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের কারিগরেরা এখানে খাঁচার যে মালগুলো বানাচ্ছে। তো আপনারা ইউটিউব চ্যানেলে অনেক খামারি ভাইয়েরা আছেন কিংবা খামারি চাচা বয়সী, বাবার বয়সী অনেক খামারি আছেন যারা এখনও ঠকতেছেন। কেমন ঠগা হয়তো বা আপনারা নিজেকেই জিজ্ঞাসা করতেছেন যে এটা আবার কেমন ঠগা। তো এখানে ঠগা হতে পারে, কারণ হচ্ছে যে আপনার যেমন ধরেন ফার্স্টে একটা কথা বলি, কথা হচ্ছে অল্প টাকা দিয়ে অল্প টাকা দিয়ে যদি একটা জিনিস কেনা হয়, এই জিনিসটা কিন্তু অবশ্যই করবেন যে এই জিনিসটা কিছু না কিছু একটা সাইড দিয়ে খারাপ আছে। আমাদের যে কাজগুলো হয়, আমরা যে পুরাতন কারিগর দিয়ে কাজগুলো করাই কিংবা নিজেও করি, এখানে আমাদের সব কিছু কাজগুলো বেসেস করে আপনাদের মূলত হচ্ছে রেটের উপরে। যেমন যে রেটটা ধারণ করা হয়, আমরা যে রেটটা দেব, এই রেটের নিচে যদি অন্য কোনো মিস্ত্রি আপনাদেরকে কাজের উদ্দেশ্যই হচ্ছে বা বানার উদ্দেশ্যই হচ্ছে যে যে ভাইয়েরা অল্প টাকা দিয়ে কাজ করিয়ে নেন, তারা অবশ্যই ঠকবেন। তার কারণ হচ্ছে যে কোনো কাজে হোক না কেন, কাজের মধ্যে অবশ্যই গ্যাপ রাখার মতো রাস্তা আছেই। আপনার যেমন ধরেন কাজের মধ্যে গ্যাপ রাখার কারণ হচ্ছে যে আপনার বাতিগুলো ছিলে হবে না, দ্বিতীয়ত হচ্ছে খাঁচার মধ্যে আপনার বাঁধ কম হবে, আর লাইনগুলো ঠিকভাবে অর্ডার নেবেল হবে না। আপনি যদি পানির পাইপ ব্যবহার করেন, তাহলে আপনার পানির পাইপ ব্যবহার করলে হয়তো বা ওই লাইনগুলো ঠিকভাবে ক্লিয়ার করতে পারবে না। এবং পানির পাইপের কিন্তু অনেকটা কাজ থাকে, এই কাজগুলো অনেক মিস্ত্রিরা করতে পারে না। তো ওই কাজগুলো আপনাদেরকে বুঝতে হবে যে এই পানির পাইপের লাইনের কাজগুলো কোন মিস্ত্রি নিখুঁতভাবে করে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো আসলে আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে বুঝতে পারবেন পুরাতন কারিগর, কোন মিস্ত্রি নতুন কারিগর, এগুলো আপনি বুঝতে পারবেন না। তবে ভিডিওতে আপনি ভালো করে দেখবেন, দেখলে তারপরে ভয়েসের কথাগুলো ভালো করে শুনবেন, ভিডিওর যে কথাগুলো আছে এগুলো ভালো করে শুনলে আপনারা বুঝতে পারবেন, হালকা কিছু হলেও বুঝতে পারবেন। আর অন্তত একবার কাজ করিয়ে
নিতে পারেন আমাদের রশিদুল ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, অল্প মুরগির জন্য আপনি 500 কিংবা 1000 এটার জন্য নিয়ে আপাতত আপনি দেখেন। ওনার কাজটা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ওনাকেই ডাকবেন। আমাদের কিছু অংশ খাঁচা বসা হয়েছে, তে আমরা আপনাদেরকে এটাও দেখাচ্ছি, এবং এই ঘরের মধ্যে আরও খাঁচা আমরা ফিডিং করব, সেগুলো আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। আবার অলসেট ক্লিয়ার করার ভিডিও খাঁচা, হ্যাঁ, ওগুলোও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর পরের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাইতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের 8 মিনিট ভিডিও আমরা বানাচ্ছি। এখানে যে মেজেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লৌকা সিস্টেম ঢাল মেজে। তে যারা অনেক খামারি আছে মেজে করতে গেলে মানে চিন্তা ভাবনা করে যে আমি কীভাবে মেজেটা করব। তে আপনাদেরকে আমি খোলামেলাভাবে বলতেছি, এটা হচ্ছে লৌকা সিস্টেমের ঢাল মেজে। লৌকা যেমন ঢাল থাকে, মাছটা যেমন দোপা থাকে, হ্যাঁ, এইরকম সিস্টেমের মেজেটা কিন্তু এখানে করা আছে। তাই আপনারা যারা বোঝেন না, কিংবা হয়তোবা অন্য অন্য মিস্ত্রিরা আপনাকে এই ধরনের পরামর্শ দেয় না, তাই আপনারা আমাদের ভিডিও দেখেন, দেখিয়ে আপনারা নিজেরা ভিডিওটাকে আটকাইয়ে ভালো করে দেখিয়ে এই রকমই আপনারা মেজেটা করে নেবেন। যত বড় ঘরে হোক না কেন এরকম মেজেটা করে নিলে আপনারা বাঁশের খাঁচা ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে। আমরা আপনাদেরকে ঘুরে ফিরে সব কিছুই দেখাবো, আপনারা দেখবেন। এবং আমরা কিন্তু এখানে খুব বড় ঘরে একটা কাজ করতেছি, বিশাল বড় ঘর। তো হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক খামারি আছে ঠিকভাবে বুঝতে পারে না, তারা আমাদের কাছে ফোন দেবেন। আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ এই দুটাই আছে। তাছাড়াও আপনারা কল করতে পারবেন, অডিও কলে আপনাদের সাথে কথা বলতে পারবেন। আমরা আপনাদের কী পরামর্শ দেওয়া লাগে আমরা আপনাদেরকে দিতে পারবো, সমস্যা নাই। তে আপনারা ভালো করে দেখেন। আরও আমরা আপনাদেরকে দেখাচ্ছি নিচটা দেখাচ্ছি, খাঁচার যে নিচটা আছে এখানে দেখাচ্ছি কি সিস্টেমে, হ্যাঁ, আমাদের এই স্ট্যান্ডগুলো বসা আছে। এই স্ট্যান্ডগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের মাপজোক থাকে, যা এই মাপজোকগুলো অনেক মিস্ত্রিরা দিতে পারে না। এইখানে কিন্তু আপনাদের একটা মূলত একটা ইয়ে রয়েছে, এটা হচ্ছে মাপের একটু কম বেশি হলে আপনার মুরগির ডিমটা গড়বে না, এবং মুরগিটা ফির দাঁড়েও থাকতে পারবে না, ঢাল বেশি হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, ভিডিওতে মেলা কথা বললাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।